হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনার সংসারে স্বাগত। বন্ধুরা, এখন আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে। তো এখানে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি এসেছে, আমরা একসঙ্গে যাব গুয়াহাটি। এসে পড়লাম গুয়াহাটি স্টেশনে। এখন জাস্ট আমরা ট্রেন থেকে নেমেছি, চলে যাচ্ছি ক্যাবের জন্যে। ক্যাব ডাকা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাবের জন্যে। এত গরম ছিল গাড়িতে, কেউ একদম ঘুমোতে পারে নাই। কেন আমরা এসি টিকিট পাইনি, সেজন্যে আমাদের এমনই আসতে হয়েছে। সবাই এত টায়ার্ড, ডিজি ফিল করছে। তো এখন আমরা ক্যাবে করে চলে যাচ্ছি হোটেলে। বন্ধুরা, মন্দিরের সামনেই হোটেল বুক করা হয়েছে। তো এখানে আমাদের সঙ্গে যে ফ্যামিলিটা এসেছে, ওরা 4 জন, ছোট্ট একটা মেয়ে, হাজব্যান্ড, ওয়াইফ, ওদের মা, আর আমরা 3 জন, সবাই মিলে 7 জন। তো এখন চলে যাচ্ছি হোটেলে। তো বন্ধুরা, হোটেলে গিয়ে প্রথমে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমরা মন্দিরের জন্য বের হব। ক্যাব থেকে নেমে চলে যাচ্ছি হোটেলে। বন্ধুরা, হোটেলে গিয়ে আমরা এত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি, মানে কি বলবো আপনাদেরকে। মানে গিয়ে আমরা বিছানার বেডশিট পর্যন্ত পাইনি, পাতা পাইনি। সবাই এত মন খারাপ হয়ে গেছে, কিন্তু করবার কিছু নাই। মানে আমরা একদিনের জন্য এখানে থাকবো, তো একদিনের জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এখন স্নান টান করে আমরা চলে গিয়েছি এই যে মন্দিরের লাইনে ঢুকে গিয়েছি। এখানে টুকন দিবে, লাইনটা কিন্তু অনেক লম্বা, মানে আমরা অবাক হয়ে গিয়েছি, এত লম্বা লাইন। আর এত দূর থেকে ভক্তগণরা মার দর্শনের জন্য এসেছে। সবাই রোদ্রুতে দাঁড়িয়ে টোকনের জন্যে লাইনে ওয়েট করছে। তো এই লাইনে আমাদেরকে টোকন দেওয়ার পরে আমাদেরকে ঢুকিয়েছে একটা বড় হলের মতো আর কি। এখানে অনেক সময় দাঁড়ানোর পর আমরা একটু বসার জায়গা পেলাম। সকাল 7টার সময় লাইনে দাঁড়িয়েছি, আর এখন 2টো বেজে গিয়েছে। এত সময় আমরা লাইনে দাঁড়ানোর পরে এখন আমরা টিকেটের জন্যে ওয়েট করছি। সবাইকে জিজ্ঞেস করছি, তো সবাই বলছে যে দর্শন হতে হতে একদম রাত্র হয়ে যাবে। আর এত দূর থেকে ভক্তগণরা এসেছে, কি বলবো আপনাদেরকে। তারপর অনেক সময় ওয়েট করার পরে টিকিট দিয়েছে। টিকিট দিয়ে আমাদেরকে অন্য একটা আবার হলরুমে বসিয়ে রেখেছে। তারপর একটা লম্বা লাইন হবে, যেটাতে আমাদের মেন মন্দিরের লাইন আর কি, ওইটাতে ঢুকতে হবে। তো এখন আমরা বসে আছি যে মেন লাইনে ঢোকার জন্যে। তবে মার দর্শন করার জন্যে এতটুকু কষ্ট কিছুই না, এতটুকু কষ্ট করতেই হবে। মার দর্শন করলে সব কিছু ভুলে যাব। মার দর্শনের জন্যেই এত কিছু করা। जय माता दी, 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 जय माता दी।
তো বন্ধুরা ঢুকে গিয়েছি মেন লাইনে, যেই লাইনে থেকে আমরা একদম ডাইরেক্ট মন্দিরে নিয়ে যাবে। মানে এত লম্বা লাইন, এই যে লাইনটা যে পুরো মন্দির ঘুরিয়ে মানে লাইনটা যায়, তারপর গিয়ে মার দর্শন হবে। তো এখন আমরা মেন লাইনে আমাদের এন্ট্রি হয়ে গিয়েছে, আমরা অনেক খুশি। এখন কিন্তু টাইমটা হয়ে গিয়েছে 3:30। তো এই লাইনটা কতটুকু যাবে, কত লম্বা যাবে, কত সময় লাগবে আমরা কিছুই জানি না। তবে মার দর্শনের জন্য এতটুকু কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট করার জন্য রাজি আছি। তো এখন 3:30 বাজে, দেখি কয়টা পর্যন্ত আমাদের এই মেন লাইনটা শেষ হয়। তো বন্ধুরা মন্দিরে অনেক বান্দর, আর অনেকগুলো বান্দর। তো আমার অনন্ত দেখে এত এনজয় করছে। তো ও কি করেছে, কলা কিনেছে, কলা কিনে বান্দরদেরকে কলা খাওয়াচ্ছে। বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখুন, কেন এই ভিডিওটাতে আমি মা কামাখ্যার মন্দির পুরো শ্যুট করেছি। আপনারা ঘরে বসে বসে মা কামাখ্যার মন্দিরের দর্শন করতে পারবেন। বন্ধুরা একদম পুরা A to Z আমি শ্যুট করেছি। শুধু মন্দিরের একদম মেইন ভিতরটা যেখানে গিয়ে আমরা ঢুকে পূজা করেছি, ওইখানে মোবাইল অ্যালাউ করে না, মোবাইল ইউজ করা অ্যালাউ করে না। সেই জন্যে খালি ওই জায়গাটা ছেড়ে বাকি পুরা মার মন্দিরটা আমার এই ভিডিওর মধ্যে আছে। আপনারা ঘরে বসে বসে মা কামাখ্যার মন্দিরের দর্শন করুন। তো বন্ধুরা আমাদের লাইন অলমোস্ট মানে শেষ হতে চলেছে, এখনও শেষ হয়নি, হতে চলেছে। आप दे दीजिए। इधर से टू राइट हो আবার ঘুরিয়ে জায়গাটাই আমার খারাপ দেখছো। হাওয়াটা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া না। বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা মন্দির থেকে বের হয়ে গিয়েছি। এখন ভালো একটা হোটেল দেখে আমরা ভাত খেয়ে নেব। বাচ্চারা শুধু মন্দিরের ভিতরে একটু ফল টল খেয়েছিল, আর অনন্তর বাবা, ওর বন্ধু আর ওই যে মাসিমা 1-2 বার চা বিস্কুট খেয়েছিল। আর আমরা দুজন তো একদমই উপোস থেকে পুজো দিয়েছি। তো এখন ভালো হোটেলে গিয়ে ভাত খেয়ে নেব। ভাত খেয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। ওইখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর আমরা ওই হোটেলটা আর ছেড়ে দেব। কেন
এখানে আমাদের মন্দির দর্শন হয়ে গিয়েছে, আমাদের আর কাজ নাই, সেই জন্যে আজ আমরা এখান থেকে চেক আউট করে নিব। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টও করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।